আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করতে পারেন, এক্সেল ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারেন। সেটা আপনার প্রয়োজন অনুযায়ী নির্ভর করবে। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর পাশে আসা বেল আইকনটিকে টুং করে বাজিয়ে দিন, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক্যালি চলে যায়। তো এই কাজের জন্য আপনাদেরকে কোনো সফটওয়্যার ইউজ করা লাগবে না। জাস্ট আপনি আপনার গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। অবশ্যই কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন চালু থাকা লাগবে। আর আপনাদেরকে যেতে হবে একটা ওয়েবসাইটের ভেতরে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে এই onlineconvertor.com। তো অনলাইন কনভার্টারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কনভার্টার রয়েছে, যেমন অডিও কনভার্টার, ভিডিও কনভার্টার, ইমেজ কনভার্টার। আসলে এরকম ফ্রি ওয়েবসাইট অত্যন্ত কমই পাওয়া যায় ইউজের জন্য। তো আপনারা এখান থেকে রেজিস্টার করে নিতে পারেন, পরবর্তীতে লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাশ জেনারেটর, অর্থাৎ যে কোডগুলো আমরা ব্যবহার করে থাকি, হ্যাশ কোড। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট কনভার্টার। তো আমরা এখন এর কাজ করব, এই ইত্যাদি কাজগুলো আপনারা করে নিতে পারেন, দেখে নিতে পারেন। তো ডকুমেন্ট কাজের জন্য আমি এখান থেকে সিলেক্ট করলাম কনভার্ট টু ডক ফাইল। তো আমি পিডিএফকে ডক ফাইলে রূপান্তর করব। ক্লিক করার পর কিছুই করা লাগবে না, জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে চুজ ফাইল অপশন ক্লিক করে ডেস্কটপে গিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম, আমার পিডিএফ ফাইলটা। পিডিএফ ফাইল সিলেক্ট করার পর এখানে লোডিং নিল। অবশ্যই বড় ফাইল হলে আপনাদের একটু লোডিং নিতে সময় লাগবে। তারপর এখান থেকে স্টার্ট কনভারসেশন ক্লিক করতে হবে। স্টার্ট কনভারসেশন ক্লিক করার পর এখানে একটু সময় লাগবে, যে প্রসেসিং লেখা আসছে। প্রসেসিং শেষ হওয়ার সাথে সাথে এই কোণে দেখতে পারবেন যে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। তো আমি একটু পজ করি ভিডিওটা। তো প্রসেসিং কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড ইওর ফাইল লেখা এসছে, তবে আপনাদের ক্লিক করা লাগবে না, এখান থেকে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে কোনো ক্লিক করা বাদে। তারপরে আমি এখান থেকে ওপেন করে নিই। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড ফাইলে ওপেন হয়ে গেছে। এই যে আমার ফাইলটি ওপেন হয়ে গেছে। এখান থেকে জাস্ট ইনাবেল এডিটিং করতে হবে। তারপরে দেখতে পারবেন এটা যেই ঠিক আমার যেরকম করা ছিল কাজটা ঠিক সেরকমই হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা মিনিমাইজ করে রাখছি। তারপর আবার যাচ্ছি ডকুমেন্ট কনভার্টারে। ডকুমেন্ট কনভার্টারে যাওয়ার পর এবার ইন্টারফেস আসছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম। এখান থেকে দেখতে পারবেন যে আসলে কী করতে পারবেন। কনভার্ট টু পিডিএফ, অর্থাৎ ডকুমেন্ট ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পিপিটিএক্স পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটি রূপ এটাও। তো এভাবে আপনি কাজ করতে পারেন। এখান থেকে ভিডিও কনভার্টার দেখতে পাচ্ছেন, ভিডিও কনভার্টারে কাজ করতে পারেন MP4-এ, 3GP-তে, MPEG-তে, যেখানে ইচ্ছা আপনার থেকে দেখতে পাচ্ছেন। অডিও কনভার্টারে আপনি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের অপশন এসছে। MP3, M4-এ আপনাদের যেরকম প্রয়োজন সেরকমভাবে ব্যবহার করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী লেকচার ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।